আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وعن عبد الرحمن بن يزيد قال كنا عند عبد الله بن مسعود حلوسا فغربنا أصحاب النبي صلى الله عليه وسلم وما سبقون به فقال عبد الله بن عمر محمد النبي صلى الله عليه وسلم كان يعلم من رآه الذين لا إله غيرها ما آمن أحد قط إيمانا أفضل من إيمان بالغيب ثم قرأ ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب إلى قوله المفلحون رواه ابن أبي حاتم وابن مولود والحاكم وقال كما قال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم
قال ثلاثة يعطوا أجرهم مرتين رجل من أهل الكتاب آمنا بنا به وآمنا به رجل مملوك عدا حق الله وحق مواليه ورسوله عذب زريته فأحسن تبيتنا ثم أعطاها وتراوزاها بخاري ومسلم وقال كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه. मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा. सदक़ल्लाहुल मौलाना अज़ीम. আলোচনার শুরুতেই সর্বপ্রথম এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটি শুনছেন, যেহেতু ধারাবাহিক আলোচনা প্রতিদিনের নিয়মিত আলোচনা, এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাটি শুনছেন এবং নিয়মিত কন্টিনিউ বাংলাদেশ সময় রাত ৮টায় আমাদের আলোচনা শুনেন এবং বিভিন্ন কাজ কর্ম ব্যস্ততার মধ্য থেকেও আমাদের লাইভ এই আলোচনায় ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে প্রতিদিন কথাগুলো শুনেন, এই জন্য আমরা সকলের জন্য একটি সংক্ষিপ্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এত শীতের মধ্যে এত কষ্টের মধ্যে প্রতিদিনে আমাদের নিয়মিত বাংলাদেশ সময় রাত ৮টায় আমাদের লাইভে উপস্থিত হয়ে আমাদের কথাগুলা নিয়মিত শুনেন, আমাদের কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআন ও হাদিসের আলোচনায় শরীক হওয়ার কারণে আমাদের সঠিকভাবে আমল করে আমাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকের সমস্ত কাজকর্ম ত্যাগ করে ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে তারই প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে তারই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করব। যে যেখান থেকে দেখছেন, যারা সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে যা বলবেন, আর যারা সরাসরি শুনছেন সবাই চিৎকার করে বলবেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক না দিত, আমাদেরকে এই নিয়মিত আলোচনাটা করার সুযোগ বা আমাদের তৌফিক না করে দিত, তাহলে কখনোই সম্ভব না। আর ইদারিং গত পরশুদিন এবং গতকালকে যে আলোচনাটি হয়েছে একেবারে দীর্ঘ সময়, সবচেয়ে বড় কথা হলো গত পরশুদিন আলোচনা হয়েছে প্রায় ২ ঘন্টার উপরে সময় লেগেছে। আসলে এখনকার সময় ২ ঘন্টা কোনো সময় তাফসীর হয় না। তো
আল্লাহ পাক যদি তৌফিক না দিতেন তাহলে কখনোই সম্ভব না। এবং গতকালকে 1 ঘন্টা 40 মিনিট তাফসীর হয়েছে এবং মুনাজাত হয়েছে 25 মিনিট সম্ভবত। তো আল্লাহ পাক যদি আসলে এটা তৌফিক না দেয় আর আমরা যদি সেই তৌফিক সুযোগ সুবিধা আমাদের এই জগতার দেওয়া জবান থেকে কথা বলার তৌফিক না দেয় তাহলে কখনোই এত দীর্ঘ সময় লং সময় কথা বলা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটি কথা, আজকে আমরা ভালো আছি, আল্লাহর শুকরিয়া আদায় করব। যতক্ষণ আমরা আমাদেরকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, আমরা শুকরিয়া আদায় করব। কারণ শুকরিয়াটা এমন জিনিস, যখন আমরা খারাপ থাকা সত্ত্বেও ভালো থাকার পরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার ফেরেশতারা ডাক দিয়ে বলে, তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে যে ও আমার ফেরেশতারা, আমার এই ব্যক্তি কি চায়, আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন, এই তোমার গোলাম, তোমার বান্দা অনেক অসুস্থ, ভালো নাই, খায়নি, তবু এত বিপদে থাকা সত্ত্বেও এই বান্দা তোমাকে ডাকছে, তোমার কথা স্মরণ করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, আমি এই জন্যই ওই বান্দার কথা ভালো লাগে, আমাকে পছন্দ লাগে, যার কারণে আমি বারবার এই কথাটি শোনার জন্যই, বারবার শুকরিয়া পাওয়ার জন্যই আমি তাকে দিচ্ছি না, আর একটু শুনছি, অপেক্ষা করছি। তখন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, এই বান্দা আমার যা চায় তা সব দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি আলোচনার শুরুতেই। আপনারা জানেন আজকে দীর্ঘ 5 মাস ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। আমার পা থেকে উপর পর্যন্ত সবকিছু ঠিক আছে, স্বয়ং সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমি একটি দুর্ঘটনায় আমার পা একেবারে ভেঙে অচল হয়ে গেছে। আমি চলতে পারি না, না চলা সত্ত্বেও, চলতে না পারা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঈমানি পরীক্ষায় ফেলাইছেন, একটা পরীক্ষা নিচ্ছেন। আজকে আমি পা আমার ভাঙছে, ঠিক আছে, পা আমার চলতেছে না, আমি হাঁটতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু আমি কথা বলতে পারছি, আমি সবার সাথে কথা বলতে পারছি, কোরআন ও হাদিসের কথা বলতে পারতেছি, আমি খাইতে পারতেছি, আমি পড়তে পারতেছি, বিছানা থেকে উঠতে পারতেছি, আমি নামাজ পড়তে পারতেছি, আল্লাহর ইবাদত, বندگی, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত সবকিছু চাইলে করতে পারবো। শুধু আল্লাহ পাক আমাকে একটু হাঁটার তৌফিক দেয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন হাঁটার তৌফিক দান করেন এবং আমাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন। আর এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কেউ আমার মতো অসুস্থ থাকা সত্ত্বেও শুকরিয়া আদায় করে, শুকরিয়া জ্ঞাপন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে, ফেরেশতারা আল্লাহর কাছে বলে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে তুলে ধরে যে তোমার বান্দা অসুস্থ থাকা সত্ত্বেও তোমার কাছে শুকরিয়া আদায় করতেছে। আর যদি কোনো ব্যক্তি এই আল্লাহর নিয়ামত, এই আল্লাহর সবকিছু, আল্লাহর জমিনে, দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে আল্লাহর সবকিছু খেয়ে পরে, আল্লাহর নিয়ামত, আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে, হে আল্লাহ, এই বান্দাদেরকে তুমি তোমার শুকরিয়া না করার কারণে তুমি তাদের একটা কিছু ব্যবস্থা করে দাও। শুধু তাই নয়, একটি উদাহরণ দ্বারা বুঝাইতে চাই আমার ভাইরা। একদা আমাদের মূসা নবী একদিন পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন যখন পাহাড় দিয়ে মূসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, তখন ওখানে একজন ব্যক্তি বসা ছিলেন। তো সেই ব্যক্তিটার পরনে ছিল একটা লুঙ্গি, আর কোনো কিছু ছিল না। একটু গভীর মনোযোগ। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন যে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য, তখন ওই ব্যক্তি মূসাটাকে ডাক দিয়া বলে, মূসা, ও মূসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর কাছে যাচ্ছ, বেশ ভালো কথা। তুমি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছ, তুমি একটু আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলিও তো যে
আমার পরনে লুঙ্গিটা ছাড়া কোনো কিছু নাই, আমি আমাকে যেন আল্লাহ কিছু দেয় যাতে করে আমি ভালো কিছু করতে পারি। আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, শুধুমাত্র একটা লুঙ্গি পরনে, আমার একটা জামা পর্যন্ত নাই, আমার একটা পাঞ্জাবি পর্যন্ত নাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যখন ওই ব্যক্তিটি এভাবে বলল মুসা আলাইহিস সালামকে যে আল্লাহর কাছে বলিও আমার কিছু নেই, আমার শুধু একটা পরনে লুঙ্গি আছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা শুনতে পেল। শোনার পরে এই ফেরেশতারা বলল, ও রব্বুল আলামিন, ও মাবুদ গো, তোমার এই বান্দাকে তুমি পরনে একটা লুঙ্গি দিয়েছো, আর কিছু দেও নাই, এই কারণে এই বান্দা তোমার শুকরিয়া আদায় করে না, এই বান্দা তোমার গুণগান গায় না, এই বান্দা তোমার মহত্ব বরকত প্রকাশ করে না, বরং এই বান্দা আরো কিছু চায়, এই শুকরিয়া না করেই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারে, যাও যাও, যেহেতু ওই বান্দা আমার শুকরিয়া আদায় করে না, ওই বান্দা আমার প্রশংসা করে না, আমার মহত্ব বরকত প্রকাশ করে না, অতএব তোমরা যাও, ওই বান্দাকে যে লুঙ্গিটা দিয়েছি ওই লুঙ্গিটাও তুইলা নাও। আমার ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, যখন ওই ব্যক্তি এই লুঙ্গিটা পাওয়া সত্ত্বেও আল্লাহ প্রশংসা করলো না, আল্লাহর শুকরিয়া আদায় করলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন লুঙ্গিটাও কিনে নিয়ে এলো। অতএব এ দ্বারা বোঝা যাচ্ছে, এই ঘটনা দ্বারা, যে আমাদেরকে যখন যে অবস্থায় রাখে, আমাদের যা কিছু দেয়, আমাদের যা কিছু আছে, এটার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের আরো কিছু দিবেন ইনশাআল্লাহ। তো আবারও একটু আমরা শুকরিয়া আদায় করব, সবাই বলি আলহামদুলিল্লাহ। যদিও রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিরুল মুমিনিন খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সাথে একটু দরুদে ইব্রাহিম পড়ব, সবাই আমার সাথে সাথে পড়বেন, এবং যারা লাইভে দেখছেন তারা অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ এই প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক তাফসীরুল কোরআন সম্পর্কে আলোচনার বিষয়, আলোচনার পর্ব নাম্বার হচ্ছে 10। আলোচনার বিষয়, কি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিবেন, বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে, যে কাজ করলে, যে আমল করলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। যারা অনলাইনে শুনছেন, যারা লাইভ দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন সুবহানাল্লাহ। যখন যা বলা হবে তা কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাগুলো শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই আলোচনাটি নিয়মিত ধারাবাহিক বাংলাদেশ সময় রাত 8টায় প্রতিদিন হয়ে থাকে। আজকে পর্ব নাম্বার 10। আপনি এই আলোচনাটি শুনতেছেন, যদি আমল করতে পারেন, আল্লাহ পাক এই আলোচনার ওসিলায় আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর
সেই সাথে একটা কাজ করবেন, আপনি শুনতেছেন, আপনি আমল করতেছেন, যতটুকু সওয়াব পাচ্ছেন এটা যদি শেয়ার করে আরো কোনো ব্যক্তি বা কাউকে দেখার সুযোগ করে দেন, শোনার সুযোগ করে দেন, আর সেই ব্যক্তি দেখতে পেয়ে শোনার সুযোগ পেয়ে যদি একটা আমলও করে একটা কথাও যদি মানে, সে মেনে যতটুকু সওয়াব পাবে আপনি তার সম পরিমাণে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। বেশি সময় নেব না, সরাসরি আলোচনায় চলে যাব। আমরা যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, পাঠ করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। এটা মক্কায় অবতীর্ণ। এই সূরাটিতে আয়াত সংখ্যা 110 এবং রুকু 12টি এবং 15 পারায় অবস্থিত এবং 56 নম্বর সূরা। এই সূরার মধ্যে এক অন্যতম বিষয় রয়েছে। তার আগে আমি একটু গতকালকের আলোচনায় ফিরে যেতে চাই। যারা শুনছেন আপনাদের মনে আছে কিনা একটু গভীর মনোযোগ। আমাদের আজকের আলোচনার পর্ব হচ্ছে 10 নম্বর পর্ব। যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর পর্যন্ত গতকালকে পর্যন্ত আলোচনা হয়েছে, আমি আজকে সম্ভব না ওই 9 পর্বের কথাগুলা, মূল বক্তব্যগুলা তুলে ধরা। তাই আজকে আমি আপনাদের সামনে মূল বক্তব্যগুলা তুলে ধরবো। যে গতকালকে আলোচনা হয়েছে সেই আলোচনার মূল বক্তব্যগুলা, মূল বিষয়গুলো একটু তুলে ধরবো গভীর মনোযোগ বুঝার জন্য। মনে আছে কিনা একটু গভীর মনোযোগ। আমার ভাইয়েরা ও আমার পর্দার মা ও বোনেরা, গভীর মনোযোগ। গতকালকে আলোচনা হয়েছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছে, ও ফাতিমা রে, তোমার জন্য একটি সুসংবাদ আছে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি সুসংবাদ আমি জানতে চাই, আমাকে বলো আমার জন্য কি সুসংবাদ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও ফাতিমা রে, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য খুশির সংবাদ হলো তুমি জান্নাতের সহধর্মিণী হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, খুশিতে অনেক আত্মহারা, খুশিতে দিশাহারা, খুশিতে অন্যরকম পরিস্থিতি, অন্যরকম অবস্থা। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতিমা এত পরিমাণে খুশি হয়েছে যা বলার বাইরে, যা হিসাবের বাইরে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতিমা রে, এত খুশির কিছু নেই, এত খুশি আনন্দের কোনো ব্যাপার নেই, কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা হলো তুমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তোমার আগে এই দুনিয়ার জমিনের একজন মা, একজন মহিলা, একজন নারী, তুমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তোমার আগে জান্নাতে যাবে। মনে আছে কিনা একটু গভীর মনোযোগ। ও আমার পর্দার মা বোনেরা, যারা পর্দার ওয়াজ করতে পারেন, যারা মহিলাদের সম্পর্কে কিছু বলতে পারেন, মহিলাদের ওয়াজ করতে বলেন, তা আজকে শুনুন ওয়াজটি। গতকালকে বিস্তারিত আলোচনা করে আজকে সংক্ষেপে মূল বক্তব্যটা তুলে ধরছি। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার ইসলাম বিরোধী প্রাণ প্রিয় মুসলমান ভাই, ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তোমার আগে জান্নাতে যাবে যে মহিলাটি, যে নারীটি, সেই মহিলাটির নাম, সেই নারীটির নাম হচ্ছে উম্মে জামিলা। আমার ভাইরা, গভীর মনোযোগ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, অনেক টেনশনে পড়ে গেল, অনেক চিন্তিত হয়ে পড়লো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের সর্দারি মানার পরেও আমার আগে একজন মহিলা, একজন ব্যক্তি, একজন নারী জান্নাতে যাবে। কারণটা কি আমি জানতে চাই। ওই নারীটি উম্মে জামিলাটি কি করে, কেন সে যাবে আমি জানতে চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা রে, এটা আমি
তোমাকে বলতে পারবো না। যদি তোমার দরকার হয়, যদি তোমার জানার ইচ্ছা হয়, যদি তোমার জানার প্রয়োজন হয়, তুমি চলে যাও উম্মে জামিলার বাড়িতে। উম্মে জামিলার বাড়িতে যাই উম্মে জামিলার কাছ থেকে শুনে নিতে পারো। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? পরের দিন সকালবেলা রেডি হয়ে বের হচ্ছেন, ওই উম্মে জামিলার কাছে যাবে। ওই উম্মে জামিলার কাছে যাওয়ার পরে কি করবে? ওই উম্মে জামিলাকে বলবে, জিজ্ঞাসা করবে। যখন বের হচ্ছিলেন তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন উম্মে জামিলার বাড়িতে। উম্মে জামিলার বাড়িতে যায় গেটে টকা দিলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন। এরপর উম্মে জামিলাকে যখন ডাক দিলেন, উম্মে জামিলা বলতেছে, তুমি কে? পরিচয় দাও। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে লিখি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আমি তোমার কাছে এসেছি দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এরপর উম্মে জামিলা বলল, ও আমার বোন রে, ও আমার ফাতিমা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার সাথে দেখা করার জন্য এসেছো, সাক্ষাৎ করার জন্য। সেটা বিশাল খুশির সংবাদ, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। কিন্তু একটা দুঃখজনক কথা হলো, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার ভাইয়েরা, ও আবার পর্দার আলো মায়েরা, গভীর মনোযোগ। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, কেন দেখা করতে পারবে না, কি কারণে দেখা করতে পারবে না, তখন উম্মে জামিলা বলল, তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কিন্তু আমার স্বামী বাড়িতে নেই। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি চলে যাও, আগামীকাল সকালবেলা আসবে। যখন তুমি আমার স্বামী কাছ থেকে বাসায় ফিরে আসবে, তখন আমি আমার স্বামীর কাছে অনুমতি নিব। নেওয়ার পর আমি আমার স্বামীর কাছে তোমার সাথে দেখা করার, সাক্ষাৎ করার পারমিশন নিব। তুমি আগামীকালকার সকালে আসিও, আমি তোমার সাথে দেখা করব, সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন, বাড়িতে চলে গেলেন, বাসার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সারাদিন চিন্তায় পড়ে গেলেন, সারা রাত চিন্তায় করলেন, ঘুমালেন না, খুব টেনশনের মধ্যে। আমার একটা মাথায় ধরে না, আমি একজন নারী হওয়া সত্ত্বেও আর একজন নারী আমার সাথে দেখা করে না স্বামীর অনুমতি ছাড়া। এর কারণটা কি? তিনি চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, হয়তো এই উম্মে জামিলা স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, স্বামীর পারমিশন ছাড়া কোনো কিছু করে না, যার কারণে তিনি আমার আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার পরের দিন সকালবেলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বের হলেন উম্মে জামিলার বাড়িতে যাবেন, এই সময় তার বড় ছেলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। তার মাকে বললেন, ও মা, ও আমার আম্মু রে, কোথায় যাচ্ছ? তুমি আমাকে নিয়ে যাও, সরকারে বলতেছি আমি তোমার সাথে যেতে চাই। এরপর হুসাইন রাদিয়াল্লাহকে বুঝালেন, অনেক ভাবে চেষ্টা করলেন থামানোর, কিন্তু থামলেন না। এরপর তাকে সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু বলল, আমিও যাইতে চাই, আমিও দেখতে চাই, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। এই মহিলাটি কোন মহিলা? যে মহিলা আমার মা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও আমার মায়ের আগে জান্নাতে প্রবেশ করবে, এটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমার দেখার দরকার আছে। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে গেলেন। এরপর তার বাড়িতে যাওয়ার পরে কি করলেন? তার বাড়িতে টোকা দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তার মাকে বিভিন্ন কথাবার্তা বলতেছেন। এমন সময় উম্মে জামিলা শুনতে পেল তার কথা। শোনার পরে এবার ফাতিমা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করতেছেন, তুমি যে সাথে করে ছেলেটিকে নিয়ে আসছো, এই ছেলেটি কে? এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বড় ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এরপর উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা রে, আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। তার কারণ হচ্ছে, তুমি যে ছেলেটিকে নিয়ে আসছো, আমি গতকালকে আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছি, অনুমতি নিয়েছি তোমার, কিন্তু তোমার ছেলের তো পারমিশন, অনুমতি নেই নাই। অতএব তোমার ছেলে যেহেতু আসছে, আমি দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। তুমি আবার চলে যাও, আগামীকাল সকালবেলা আসবে, আমি আমার স্বামীর কাছে তোমার এবং তোমার ছেলের অনুমতি নিয়ে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। এবার ফাতিমা আবার চিন্তায় পড়ে গেল, তার ছেলেকে নিয়ে বাসায় ফিরে গেল। পরের দিন সকালবেলা আবার দুজনে বের হতে লাগলো। এমন সময় তার ছোট ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা পিছনে লেগে গেল, পিছন ধরে ফেললো। ও মা, ও আমার বড় ভাই, তোমরা কোথায় যাও? আমাকে নিয়ে যাও, আমিও যেতে চাই। কিছুতেই অনেক বুঝালো, অনেক কিছু করলো, কিছুতেই ছাড়লো না। এরপর আবার যখন হাসান হুসাইন এবং তার মা তিনজনে কাটুরিয়ার বাড়িতে চলে গেল এবং এই উম্মে জামিলার বাড়িতে গিয়ে ডাক দিল, তখন
উম্মে জামিলা যখন বের হয়ে আসতে ধরছিল, এমন সময় হাসান হুসাইন দুইজনে কথা বলতেছে, দুইজনের কথার আওয়াজ উম্মে জামিলার কানে চলে গেল। তখন উম্মে জামিলা এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, আমার ফাতিমা রে, তোমার আমি আজকেও দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়েছি তুমি আর তোমার বড় ছেলে হুসাইনের, কিন্তু আজকে তোমার সাথে একটি ছেলে আসছে, এই ছোট ছেলেটিকে। এবার ফাতিমা বলতেছে, এটা আমার ছোট ছেলে হাসান এবং এটা বড় ছেলে হুসাইন, ওরা দুই ভাই। এবার উম্মে জামিলা বলতেছে, ফাতিমা রে, আজকেও দেখা করতে পারবো না, তুমি ঘুরে যাও, ঘুরে যাও। এরপর ফাতিমা বলল, কেন কেন, কি কারণে আমি ঘুরে যাব, কি কারণে দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না? এরপর উম্মে জামিলা বলতো, আমার ফাতিমা রে, আজকেও তুমি আমার সাথে দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। তার কারণ হলো, আমি গতকালকে আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি তুমি আর তোমার বড় ছেলে সাথে দেখা করার জন্য, কিন্তু তোমার ছোট ছেলের তো পারমিশন অনুমতি দেয় নাই, তুমি আমার ছোট ছেলেকে নিয়ে আসছো, তাই আজকেও ঘুরে যাও, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার ভাইরা গভীর মনোযোগ, যখন আবারও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেলেন, এরপর ঘুরে যাওয়ার পরে তিনি যখন চলে গেলেন, তখন কি করলেন? ফাতিমা চিন্তায় পড়ে গেল, এ কোন কারণে, কোন কাহিনী, এ কোন নজিরবিহীন কাণ্ড, এ কোন কারণ কি? আমার মনে হয় এই জন্য উম্মে জামিলা আমার আগে জান্নাতে যাবে, কারণ তিনি স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করে না, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করে না, স্বামীর অবাধ্য হয় না, স্বামীর কথা মতো চলে, স্বামীর খেদমত করে। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন তার সাথে দেখা করলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন এরপর তার সাথে দেখা করলো, এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটু কৌশল বিনিময় করে তাকে জিজ্ঞাসা করলো, ও ফাতিমা রে, তুমি এমন কি আমল করো, তোমার কি কোনো আমল আছে যে আমলগুলা তুমি করবো, সেই আমলগুলোর কথা আমাকে যদি বলতে পারো, আমাকে যদি বলো, তাহলে আমিও সেই আমলগুলা করব। এবার উম্মে জামিলা বলতেছে, ও ফাতিমা রে, আর তুমি হইল বিশ্ব নবী, আখিরাত জামানার পয়গম, সারা দুনিয়ার সারা পৃথিবীর শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে লিখি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে কি আমল জানতে চাও, আমার কাছে কি আমল নিতে চাও? তোমরা তো আমলের ভান্ডার, তোমরা তো আমলদের জগতের শ্রেষ্ঠ। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা, আমি জানতে চাই তোমার আমল কি? এত কিছু কথা বুঝি না, এত কিছু জানি না, আমাকে আমলের কথা বলতে হবে। এরপর উম্মে জামিলা বলল, ও আমার ফাতিমা রে, আমি 4টা কাজ করি। গভীর মনোযোগ আমার পর্দার আলাদা মা বোনেরা, গতকালকে আলোচনা হয়েছে, আজকে সংক্ষেপে বলতেছি। 4টা কাজ করেছিল আমার পর্দার আলাদা মা বোনেরা, 4টা কাজ আজকে নিয়ে যাবেন। এই 4টা কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই 4টা কাজ করতে পারবে, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, তাদের জন্য রেখে দিয়েছি আমি জান্নাত, জান্নাত। অতএব এই 4টা কাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই 4টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা কাজের কথা, এই 4টা আমল আজকে নিয়ে যাবেন সবাই বাড়িতে। 1 নাম্বার কাজ উম্মে জামিলা বলতেছে, আমি 1 নাম্বার কাজ করি, 1 নাম্বার আমল করি, সেটা হচ্ছে, আমি যে 1 নাম্বার আমলটি করি, সেই আমলটি হচ্ছে, আমি সময় মতো সঠিক মতো সালাদ আদায় করি, কোনোদিন সালাদ কাজা করি না। আর 2 নাম্বার কাজ হলো, আমি যখন রমজান মাস আসে, সাওমের মাস আসে, তখন আমি সময় মতো সঠিকভাবে সাওম আদায় করি, সাওম পালন করি, সাওম কোনোদিন কাজা করি নাই। এরপর 3 নাম্বার কাজ, আমি আমার স্বামীর খেদমত করি, আমি আমার স্বামীর কথা মতো চলি, আমি স্বামীর কথার বাইরে কোনো কথা বলি না, আমি স্বামীর অবাধ্য হই না, স্বামী যা বলে তাই করি, স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যাই, যেখানে মানা করে সেখানে যাই না, যেখানে যাইতে বলে সেখানে যাই, যেখানে যাইতে দেয় না সেখানে যাই না। আমার 3 নাম্বার কাজ এটা। আর 4 নাম্বার কাজ হচ্ছে, আমি পর্দা করি, পর্দা ছাড়া কোনো কাজ করি না, কোথাও যাই না, কোথাও বেড়াই না। 4টা কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীও বলেছেন, যে ব্যক্তির মধ্যে এই 4টা কাজ থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারিত। বলেন সুবহানাল্লাহ। যে যেখান থেকে আলোচনা শুনছেন অবশ্যই
জবাবগুলো দিবেন একটু দয়া করে, মায়া করে, মেহেরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 4টা আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু যখন এই 4টি আমলের কথা শুনলেন, তখন তিনি ভাবলেন উম্মে জামিলা এই 4টি আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম তার কাছে এই 4টা আমলের কথা, তিনি এই 4টা কাজ করেন, আসলে কি তাহলে এই 4টা কাজ করার কারণে আমার আগে জান্নাত যাবে? আমি জানতে চাই কি কারণে জান্নাত যাবে, কি কারণে আমার আগে জান্নাত যাবে, আমাকে বলো। এরপর তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উত্তর আমি দিতেছি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আমার ফাতিমা রে, ও আমার প্রাণের স্ত্রী গো, তোমার কি মনে আছে একদিন আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে খুবই অভাব ছিল, অনটন ছিল, আমাদের এক সন্ধ্যা খাওয়ার মতো কোনো খাবার ছিল না। হাসান হুসাইন খাওয়ার জন্য চিল্লা করছিল, খাবার জন্য চিল্লা চেঁচা করছিল, কান্নাকাটি করেছিল। এরপর তুমি আমাকে একটা ওড়না দিয়েছিলে, যে ওড়নাটা বিক্রি করার জন্য, বিক্রি করে খাবার নিয়ে আসার জন্য। আমি যখন সেই ওড়নাটি নিয়ে বাজারে যাইতে ধরছি বিক্রি করার জন্য, এমন সময়ে আমার ওড়নাটা আমি বিক্রি করেছিলাম 600 দিরহাম দিয়ে। এরপর যখন ওড়নাটা বিক্রি করার পরে আমার হাসান হুসাইনের জন্য, আমাদের পরিবারের জন্য খাবার নিয়েছিলাম, খাবার কিনে যখন রাস্তাতে আসতেছি, আসার সময় একজন এমন ব্যক্তি আসলো, যে ব্যক্তি এসে আমাকে বলল, আমি অনেক দিন ধরে খাই না, আমি অনাহারি, আমাকে খাবার দাও, খাবারগুলো আমাকে দিয়ে দাও। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন তার কাছে এই কথা শুনলাম, শোনার পরে আমার সমস্ত খাবারগুলো তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সে চলে গেল। এবার আমি চিন্তা করেছিলাম গভীর ভাবে, আমি যে খাবারগুলা তাকে দিয়ে দিলাম, সে অনাহারি, কিন্তু আমার বাসায় আমার স্ত্রী সন্তান অনাহারে আছে, না খেয়ে আছে, আমি তাদেরকে এখন কি দিব, কেন খাবার দিব, কি খাবার দিব, এই কথা ভাবতে ভাবতে হাঁটতেছেন। এমন সময় একটা ঘোড়া বিক্রিওয়ালা একটা ঘোড়া নিয়ে এসে সামনে দাঁড়ালো। এরপর আমাকে বলল, ও আলী, তুমি কেন এত পেরেশানি, তুমি কেন এত চিন্তা করতেছো, কি চিন্তা তোমার? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরকম আমার পরিস্থিতি, এরকম অবস্থা। এরপর সেই ঘোড়া বিক্রিওয়ালা বলল, ও আলী, তুমি আমার এই ঘোড়াটা কিনে নিয়ে যাও, আমার এই ঘোড়াটা নিয়ে তুমি বিক্রি করো, তাহলে তোমার হয়তো বা ঠিক হতে পারে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই, ও আমার কলিজার ভাই, ও আমার ইসলাম দরদি ভাই, মুসলমান ভাইরা, আমি যেই ঘোড়াটি কিনবো, আমার কাছে কেনার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি কি দিয়ে কিনবো? এবার গভীর মনোযোগ, ওই ব্যক্তিটি বলল, ও আলী, তুমি আমার ঘোড়াটা নিয়ে যাও, ঘোড়াটা বিক্রি করে তারপরে আমাকে টাকা দিও। ঘোড়ার দাম হলো কত? 600 দিরহাম। ঘোড়ার দাম 600 দিরহাম। 600 দিরহাম দিয়ে তুমি ঘোড়াটা নিয়ে যাও, ঘোড়া বিক্রি করে আমাকে 600 দিরহাম পরিশোধ করে দিবা। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ঘোড়া বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে ঘোড়া বিক্রি করলো 706 দিরহাম দিয়ে। আমার ভাইরা গভীর মনোযোগ, যখন ঘোড়াটি বিক্রি করলো 706 দিরহাম দিয়ে, এরপর ঘোড়াটি যার কাছে কিনেছিল তাকে 600 দিরহাম দিয়ে দিল। দেওয়ার পর আরো 106 দিরহাম তার কাছে টাকা থাকে, বাড়তি টাকা। এই টাকা দিয়ে তখন তিনি খাবার ক্রয় করে নিয়ে, খাবার কিনে নিয়ে বাড়ির মধ্যে গেলেন, বাড়িতে পৌঁছালেন। এরপর যখন গেটে যায় বাড়িতে টোকা দিলেন, ডাক দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপর ফাতিমা দরজা খুলে না, ফাতিমা ডাকে, ফাতিমা আহ্বান দেয় না, কথায় ইশারা দেয় না, কথা শুনে না, কথার বাধ্য হয় না। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনে হয় বলে, আমার স্বামী ওন্না নিয়ে পাঠাইছি, কত সময় হয়, এত দেরি এখন আসছে খাবার নিয়ে, খাবার আনছে কিনা তাও জানি না, কিন্তু আমার হাসান হুসাইন খাওয়ার জন্য আমার মাথা খেয়ে ফেলছে, এত কষ্ট, এত যন্ত্রণা আমি সহ্য করেছি, আমি আর স্বামীর কথা শুনবো না, আমি এখানেই বসে থাকবো। এরপর দরজা খুলে না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। দরজা না খোলার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা রাত
এই খাবারটি মাথায় নিয়ে দাঁড়িয়েছিল। যখন কোনোভাবে দরকার হলে না, তখন তিনি পাশের রুমে যায় ঘুমাইছিল, আর ডাকাডাকি করে নাই। এরপর যখন দরজা খুললো না, এভাবে থাকলো সারা রাত, কষ্ট করলো, দাঁড়িয়ে থাকলো। এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়ে পড়লেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী রে, তুমি কি জানো তোমার কি মনের অবস্থা কি, তুমি কি বলতে পারো? এরপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলী এবং ফাতিমা তার জামাই এবং তার মেয়ে দুজনকে বলতেছে, শোনো, তুমি যে ওন্নাটি বিক্রি করার জন্য পাঠিয়েছিলে, এই ওন্নাটা যার কাছে বিক্রি করেছে এই ব্যক্তিটা ছিল আল্লাহর ফেরেশতা। এই ব্যক্তিটি ওন্না কিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা দিয়েছে। আল্লাহর আসরে সেই ওন্নাটি রয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলো, আমার জান্নাতের সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন, এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনা মানুষ কিনবে, এটা কেমন হয়? এটা খুব খারাপ জিনিস। এই জন্য ওন্নাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা কিনে আরশের মধ্যে রেখে দিলেন, এবং সেই ওন্নাটি একে সারা জীবন থাকবে। যেদিন উম্মে জামিলা আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে, ওই দিন ওই ওন্না দ্বারা জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে পরে বলতেছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ফাতিমা রে, ও হযরত আলী, এরপর যখন তুমি ওন্না বিক্রি করলে, ওন্না বিক্রি করে খাবার ক্রয় করলে, খাবারটা নিয়ে যখন বাড়িতে আসতেছিলে, ওই খাবারটা যখন নিয়ে আসতেছিলে, যে একজন ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, অনাহারী ব্যক্তি তোমার কাছে গিয়েছিল, সেই ব্যক্তিটাকে তুমি কি জানো? ওই ব্যক্তিটা ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান পরীক্ষা করার জন্য, তোমার মন পরীক্ষা করার জন্য এই ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল। এবং এই ফেরেশতা দ্বারা যখন তোমার কাছে এসে বলে অনাহারী, সে খায় নাই, না খেয়ে আছে, তখন যখন তুমি খাবারগুলো দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলো, তার সন্তান না খেয়ে, তার স্ত্রী না খেয়ে, সে নিজে না খেয়ে, অথচ সেই খাবারগুলা না নিয়ে তাদের কথা চিন্তা না করে ভেবে এই আল্লাহর ফেরেশতাকে, আমার ফেরেশতাকে দিয়ে দিল। তার মানে এই বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে। এই জন্য কি করলেন, এ যখন এই কথা শুনলেন, এর খুশি হয়ে তিনি কি করলেন, একটা ঘোড়া পাঠিয়ে দিলেন। এরপর ওই ঘোড়াটা যে নিয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে ওই ঘোড়া এসেছিল। এরপর আল্লাহর পক্ষ থেকে যখন ওই ঘোড়াটি আসলো, তখন ওই ফেরেশতাটি আলী রাদিয়াল্লাহু তোমাকে যখন ডাক দিয়েছিল, সেই ফেরেশতাটি আল্লাহর ফেরেশতা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাটি তোমার কাছে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে তুমি এই তোমার খাবার থেকে নিজে না খেয়ে অন্যকে দিয়েছো। এই কারণে একটা ঘোড়া পাঠিয়ে দিয়েছে, সেই ঘোড়াটা বিক্রি করে যেন তুমি আরো এর থেকে অনেক গুণ বেশি খাবার কিনতে পারো। এরপর সেই ঘোড়াটি যে কিনেছিল, সেই ঘোড়াটি ছিল আল্লাহর ঘোড়া, সেই ফেরেশতাটি ছিল আল্লাহর ফেরেশতা। এরপর তুমি যখন ঘোড়া বিক্রি করলে, বিক্রি করে যে ঘোড়াটি যার কাছে বিক্রি করছিল, সেও ছিল আল্লাহর ফেরেশতা, সেও আল্লাহর ফেরেশতা। আল্লাহ তার ফেরেশতা দ্বারা ঘোড়াটি নিজে ক্রয় করে নিলেন, কিনে নিলেন, এবং নেওয়ার পরে এই টাকা দিয়ে তুমি খাবার নিয়ে বাড়িতে আসলে। যখন তুমি খাবার নিয়ে বাইরে দাঁড়িয়েছিলে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে, ফাতিমা রে, তুমি জিজ্ঞাসা করো নাই, তুমি কারণ জানতে চাও নাই, কেন আসতে দেরি হয়েছে, কেন খাবার আনো নাই, কেন এত সময় লাগলো, কেন এত দেরি লাগলো, তুমি দেখা করো নাই, কারণ জানতে চাও নাই, বরং তুমি সারা রাত তাকে দাঁড়িয়ে রাখছিলে, কষ্ট দিয়েছিলে, স্বামীকে কষ্ট দিয়েছে, স্বামীর কথা শোনো নাই, স্বামীর খেদমতের খেলাপ হয়েছে, স্বামীর খেদমতের বাইরে গেছে। এই জন্য হযরত উম্মে জামিলা তোমার আগে জান্নাতে যাবে। কারণ তুমি যখন উম্মে জামিলার সাথে দেখা করতে গেছিলে, সাক্ষাৎ করতে গেছিলে, পরপর 3 দিন তোমাকে ঘুরাই দিতে, কারণ তার স্বামীর অনুমতি ছিল না তোমার সাথে দেখা করা। একটা নারী হয়ে নারীর সাথে সাক্ষাৎ করতে যদি স্বামীর অনুমতি তারা না করে, তাহলে কত গভীর মনোযোগ আমরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে কি করি। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ আমার আজকের আলোচনার পর্ব এটা না, আমার আলোচনার পর্ব 10 নম্বর পর্ব, এটা 9 নম্বর পর্বের কিছু কথা আপনাদের সাথে তুলে ধরলাম, আপনাদের মনে করে দিলাম। এরপর গভীর মনোযোগ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রে, এই যে ঘোড়াটি ছিল, যে ওন্নাটি তুমি বিক্রি করেছিলে, যে ফেরেশতা কিনছে, এই ওন্নাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আছে। যখন আমার ফাতিমা মা যাবে, মৃত্যুবরণ করবে, জান্নাতে যাবে, এই যে ঘোড়াটি তুমি কিনেছিলে আবার বিক্রি করেছো, সেই ঘোড়াটি ছিল আল্লাহর ঘোড়া, আল্লাহর ফেরেশতা সেই ঘোড়াটি কিনেছে, এবং সেই ঘোড়াটি পিঠে চড়ে আমার ফাতিমা রাদিয়াল্লাহু জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ঘোড়াটি যখন ঘোড়ার পিঠে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উঠবেন, উঠে যখন চলতে শুরু করবেন, হাঁটতে হাঁটতে ঘোড়াটি একসময় ক্লান্ত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, ঘোড়াটি আর চলতে পারবে না, আর যাবে না। এরপর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলাকে দিয়ে ওই তার বিক্রি করা ওন্নাটা দিবেন জামিলার হাতে, এবং জামিলা সেই ওন্নাটা নিয়ে ওই ঘোড়াটির নাকের মধ্যে, গলার মধ্যে, কানের মধ্যে লাগাইয়া সুন্দর করে ঘোড়াটি টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এখন যখন ঘোড়াটি টেনে টেনে ঢুকাতে যাবেন, তখন অবশ্যই যে টানবে সে আগে জান্নাতে যাবে। এই জন্য আমার ভাইয়েরা ও আমার পর্দার মা ও বোনেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং ঘোড়া এবং উম্মে জামিলা তিনজনে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আগে প্রবেশ করবে উম্মে জামিলা, এরপর প্রবেশ করবে ঘোড়া, তারপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সহ একসঙ্গে। আমার ভাইরা ও আমার পর্দার মা ও বোনেরা, যারা আমাকে বলে পর্দার ওয়াজ করেন, পর্দার আলোচনা করেন, গভীর মনোযোগ। আজকে যে কথাগুলো বললাম, এই উম্মে জামিলার আমল ছিল কয়টা? গভীর মনোযোগ, সংক্ষিপ্ত আকারে বলছি। উম্মে জামিলার আমল ছিল 4টা, আর এই 4টা আমল করার জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4টা আমলের কথা বলেছি, গভীর মনোযোগ। 1 নাম্বার আমল হলো কি? উম্মে জামিলা বলল, আমি দুনিয়ার জমিনে, আমি পৃথিবীর বুকে আসার পরে 4টা কাজ করেছি। 1 নাম্বার কাজ হলো, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি কোনোদিন সালাত কাজা করি নাই, আমি কোনোদিন অসময়ে সালাত আদায় করি নাই। যখন যে সময়ের ওয়াক্ত, যে না সালাতের ওয়াক্ত, যে নামাজের ওয়াক্ত, সেই সময়ে নামাজ আদায় করেছি। আমার ভাইয়া এ থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের খুব বিষয় জানার বিষয় হচ্ছে, আমরা দুনিয়ার জন্য পৃথিবীর বুকে এসেছি, আমাদের কখনো নামাজ কাজা করা যাবে না, কারণ নামাজ দেরি করে পড়া যাবে না, সময়ের নামাজ সময়ে পড়তে হবে, সময়ের সালাত সময় আদায় করতে হবে। এটা পুরুষ মহিলা সবার জন্য। এরপর 2 নাম্বার কাজ, উম্মে জামিলা বলতেছি, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণ 2 নাম্বার আমল। 2 নাম্বার হচ্ছে, যখন রমজান মাস আসবে, সাওমের সময় আসবে, কোনদিন রমজানের সাওম, রমজানের রোজা কাজা করা যাবে না, রোজা রমজানের মধ্যেই সময় মতো আদায় পালন করতে হবে। পুরুষ মহিলা সবার জন্য 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ ছিল উম্মে জামিলার, শুধু মা বোনদের জন্য। আমার মা বোনেরা ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। 3 নাম্বার কাজ তিনি করেছিলেন। 3 নাম্বার কাজ ছিল, কখনো তিনি স্বামীর খেদমত করতেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করতেন না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যেতেন না। স্বামী যেটা নিয়ে যেত, যেখানে নিয়ে যেত, যেখানকার কথা বলতো, যেখানে যাওয়ার অনুমতি দিত, সেটাই করতেন, বাইরে কোনো কিছু করতেন না। আমার ভাইরা, গভীর মনোযোগ। উম্মে জামিলার কাজ ছিল, কখনো স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর অনুমতি ছাড়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করে নাই, একজন নারী হয়ে নারীর সাথে দেখা করে নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হুসাইনের সাথে দেখা করে নাই, স্বামীর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া। তাহলে এরা আমাদের বোঝা যাচ্ছে, ও আমার পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ, পর্দা ছাড়া, এই স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর কথা ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করা যাবে না, স্বামীর পারমিশন ছাড়া কোনো ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না, স্বামীর কথা মতো চলবে, স্বামীর আদেশ মতো মানতে হবে, স্বামীর খুশির জন্য সব কিছু করতে হবে, সব কিছু মেনে নিতে হবে। আমার ভাইরা যারা শুনতেছেন, গভীর মনোযোগ, আপনারা স্বামীর প্রতি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুনের মধ্যে, যে যারা স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, ভালোভাবে চলাফেরা করে, শুধু তাই নয়, তারা স্ত্রীদের সাথে এমন ভালোভাবে ব্যবহার করে, ভালোভাবে চলাফেরা করে, আমি আল্লাহ তাদের মধ্যে, দুনিয়ার মধ্যে যখন আমি দেখি কোন স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোভাবে মিলেমিশে চলে, তখন আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ও আমার ফেরেশতারা, দেখো দেখো, তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করার পর আমার মানুষেরা, আমার ইনসানেরা কি করবে? মারামারি করবে, কাটাকাটি হলে করবে, ঝগড়া বিবাদ করবে, বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছিলে মানুষকে সৃষ্টি
সৃষ্টি করতে মানা করেছিলে, কিন্তু দেখো আজকে আমার এই পরিবারটা দেখো তোমরা, কত স্বামী স্ত্রীর মধ্যে মিল, কত স্বামী স্ত্রীর মধ্যে মায়া মমতা মহব্বত ভালোবাসা। আর যারা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে এরকম মিল মহব্বত ভালোবাসা করে দেখতে পারবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাত, তার জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, যারা এরূপ করবে না, এর ব্যতিক্রম করবে, আমি তার জন্য রেখে দিয়েছি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করে তৌফিক দান করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সবাই কমান করবেন আল্লাহুম্মা আমিন। আর এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে আমার পর্দার মা বোনেরা যারা শুনছেন, ও আমার ভাইয়েরা যারা শুনছেন, আমার অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরি, কই সবাই এই 4টা কাজ পালন করবে, এই 4টা আমল করবে। 3 নাম্বার বললাম, এবার 4 নাম্বার গভীর মনোযোগ। 4 নাম্বার আমল। এরপর উম্মে জামিলা বললেন, আমি দুনিয়ার জমিনে, আমি পৃথিবীর বুকে এই 4টা আমল করি। 4 নাম্বার আমল হচ্ছে আমি পর্দা করি, পর্দা ছাড়া বাইরে যাই না, পর্দার খেলাপ করি না, পর্দা ছাড়া কোনো কিছু করি না। আমি যেখানেই যাই না কেন পর্দা করে যাই, আর যেখানে যাওয়ার অনুমতি দেয় সেখানে যাই, যেখানে যাওয়ার অনুমতি নাই সেখানে আমি যাই না। আমার মা বোনেরা গভীর মনোযোগ। 4টা কাজের কথা বললাম, যে 4টা কাজ উম্মে জামিলা করার কারণে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জান্নাতের সর্দারনি হওয়া সত্ত্বেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজের কথা, এই 4টা কাজ নারীরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যদি এই 4টা কাজ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে কে কে কোথায় থেকে আমাদের আলোচনাটা শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কথাগুলোর জবাব দিবেন, উত্তর দিবেন। কারণ যদি জবাব না দেন, উত্তর দেন, এবং আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা যদি না বলেন, তাহলে আসলে কথা যদি না বুঝেন আলোচনা করার প্রয়োজনটা কি। এরপর আমি চলে যাচ্ছি, আবার সংক্ষিপ্ত আকারে বলতেছি 4টা আমলের কথা। 1 নাম্বার আমল, সময় মতো সালাত আদায় করতে হবে। সালাত কাজায় করা যাবে না, নিজে সালাত আদায় করতে হবে, অপরকে সালাত করার আদেশ করতে হবে, অপরকে নামাজ পড়ার কথা বলতে হবে। পরিবার পরিজন, আইল পরিবার, পৃথিবীর সমস্ত মানুষকে নামাজ কায়েম করার কথা বলতে হবে। 2 নাম্বার কাজ, রোজা রাখতে হবে, সাওম রাখতে হবে। এই পৃথিবীর নিজের রোজা সাওম পালন করতে হবে, অন্যকে পালন করতে হবে, পরিবার পরিজনকে পালন করাতে হবে, পৃথিবীর সকল মানুষদেরকে সাওম পালনের আদেশ দিতে হবে। 3 নাম্বার কাজ, স্বামীর খেদমত করতে হবে, নিজে স্বামীর খেদমত করতে হবে, অন্যকে স্বামীর খেদমত করার কথা বলতে হবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, বিশ্ববাসী সবাইকে স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার আমল, পর্দা করতে হবে, নিজে পর্দা করতে হবে। আপনার মেয়ে, সন্তান, ছেলে, ভাই, বোন, আত্মীয় স্বজন সমস্ত মানুষদেরকে পর্দা করাতে হবে, পর্দার ব্যতিক্রম করা যাবে না। কাজ 4টা। এই 4টা কাজের কথা বললাম, 4টা আমলের কথা বললাম। আমার ভাইরা, যে কাজ 4টা করে, যে আমল 4টা করে হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনার পর্ব নাম্বার 10। কত নাম্বার পর্ব? 10 নাম্বার পর্ব। গভীর মনোযোগ। 10 নাম্বার পর্বের আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর পরক্ষণে বললেন কি, আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরাটি আয়াত হচ্ছে 110টি, রুকু হচ্ছে 12টি, সূরাটি 15 পারায় অবস্থিত। আমরা চলে যাচ্ছি সূরাটি নাজিলের ঘটনায়। আমার ভাইরা গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে নবী আসলেন, তখন নবীকে
ওই জামানার ওই সময়ের মানুষেরা, ওই সময়ের লোকেরা কি করত? নবীকে অস্বীকার করত, নবীকে মিথ্যাবাদী বলে দাবি করত, নবীর কথা শুনতো না, মানতো না, নবীকে কবি বলতো, নবীকে পাগল বলতো, নবীকে বলতো মাথা খারাপ হয়ে গেছে। এরপর কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মিথ্যাবাদী, এভাবে অসত্য নবী, সঠিক নবী, বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলতে বলতে যখন শুরু করে হলো, তখন ওই জামানায়, ওই সময়ে সকল সেই মুশরিকেরা, বেঈমানেরা, শয়তানেরা, শত্রুরা কি করলো? একত্রিত হলো। এক জায়গায় একত্রিত হয়ে সবাই এবার গবেষণা করতেছে, সবাই এবার মত বিনিময় করতেছে যে আমরা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়বো। গভীর মনোযোগ। যখন সবাই মিলে একত্রিত হলো, এক জায়গায় হলো, তখন সবাই বলতেছে আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করব, অসত্য প্রমাণ করব। এবার সবাই মিলে একত্রিত হয়ে বিভিন্ন ভাবে গবেষণা করে তদন্ত করে তিনটা প্রশ্নের কথা, তিনটা প্রশ্ন করা বের করলেন, তিনটা প্রশ্ন খুঁজে বের করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। এবার এক নাম্বার প্রশ্ন, কয়টা প্রশ্ন? তারা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই মুহাম্মদকে তিনটা প্রশ্ন করা হবে, যদি তিনি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, উত্তর দিতে পারে, তাহলে আমরা মনে করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আর যদি দিতে না পারে তাহলে আমরা মনে করব সে মিথ্যা নবী। আমার ভাইরা গভীর মনোযোগ। 10 নম্বর পর্বে আলোচনায় ঢুকে গেছি। গত দিনের আলোচনার ধারাবাহিক আলোচনার এতক্ষণ আলোচনা হয়েছিল, এবার ঢুকে গেছি 10 নম্বর পর্বের আলোচনায়। 10 নম্বরের আলোচনায় কি বলতেছে? এবার যখন সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে এভাবে বলতে শুনেছে, বলতেছে, একজন একরকম কথা বলতেছে, তখন সবাই মিলে যুক্তি করে সবার কথাগুলো এক জায়গায় করে সবাই বলতেছে। আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। এবার সবাই একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ডাক দিয়ে বললেন, ও নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন এবং আসার পরে যখন তাদের কথা শুনছিলেন, এবার সবাই মিলে শুরু করলো প্রশ্ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন তিনটা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন করেছিলেন? তিনটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন, এবার সবাই মিলে এই তিনটা প্রশ্ন করবে, রেডি হচ্ছেন এবং সবাই বলতেছেন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে তিনি সত্য নবী, আর যদি দিতে না পারে তাহলে তিনিও মিথ্যা নবী, তিনি নবী সঠিক নয়, তিনি সত্য নবী নয়, তিনি বিভ্রান্তিকর নবী। এরকম কথাবার্তা, বিভ্রান্তিকর কথা বলা শুরু করে দিল। এরপর সবাই একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করেছিলেন। এক নাম্বার প্রশ্ন, গভীর মনোযোগ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। এক নাম্বার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এক নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা ছিল? কি প্রশ্ন? কয় নাম্বার প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন যে আসহাবে কাহাফ কারা ছিল। কাকে প্রশ্ন করতেছে? কাফের মুশরিক বেঈমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে। এক নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ কারা ছিল? যদি এই প্রশ্নের জবাব দিতে পারো, এই প্রশ্নের উত্তর দিতে পারো তুমি মুহাম্মদ, তাহলে আমরা তোমাকে মেনে নেব, তুমি আমাদের সেই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রদত্ত থেকে পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন এক নাম্বার প্রশ্ন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটি লিখে নিলেন এবং দুই নাম্বার প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ, দুই নাম্বার প্রশ্ন হলো কি? এরপর কাফের মুশরিক বেঈমানেরা দুই নাম্বার প্রশ্ন করলেন। দুই নাম্বার প্রশ্নটা কি ছিল? গভীর মনোযোগ। দুই নাম্বার প্রশ্ন বললেন, দুই নাম্বার প্রশ্ন, এবার চলে যাচ্ছি। এক নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ ছিল কারা, এবং দুই নাম্বার প্রশ্ন হলো
জুলকারনাইন কে ছিল? জুলকারনাইন কারা ছিল? 1 নাম্বার প্রশ্ন যে আসহাবে কাহাফ কারা, আর 2 নাম্বার প্রশ্ন করলো জুলকারনাইন কে ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল 2 নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন কে ছিল। এই জুলকারনাইন কে ছিল যদি তুমি নবী বলতে পারো আমরা তোমাকে সত্যবাদী নবী হিসাবে মেনে নেব, আর যদি বলতে না পারো আমরা তোমাকে মানব না। এরপর 3 নাম্বার প্রশ্নতে চলে গেল। আমার ভাইয়েরা প্রশ্ন কয়টা? 3টা। 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার। এবার কাফির মুশরিকরা বেঈমানেরা 3 নাম্বার প্রশ্ন করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? রূহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? আমার ভাইরা সেদিন কাফির মুশরিক বেঈমানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা ছিল, আর 2 নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন কে ছিল, আর 3 নাম্বার প্রশ্ন হলো রূহ কি? রূহের জগৎ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই 3টা প্রশ্ন করা হলো, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্ন করার পরে সেই কাফের বেদুইন বেঈমান সন্তানেরা বলল কি, ও নবী তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমাকে সত্যবাদী নবী হিসেবে মেনে নেব, আর যদি জবাব দিতে না পারো আমরা তোমাকে মিথ্যাবাদী নবী, তুমি আল্লাহর পক্ষ থেকে নবী নয়। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর যখন এই 3টা প্রশ্ন করলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বড় গভীর মনোযোগ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আজকে দেব না, আগামী কাল সকালবেলা তোমরা আসবেন, আগামী কাল সকালবেলা এই 3টা প্রশ্নের উত্তর দিব। আমার ভাইরা যখন এভাবে বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে চলে গেলেন, এবং যাওয়ার পরে পরের দিন যখন সকালবেলা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, সবাই একত্রিত হচ্ছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, খুব টেনশনে পড়ে গেলেন, প্রেসারিতে পড়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসতেছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসতেছে না, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর পক্ষের কথা ছাড়া কোনো কথা নিজের মন গড়া কোনো ধরনের কখনো কোনো কিছু বলেন নাই। তাই অপেক্ষা করতেছেন আল্লাহ কখন ওহী নাজিল করবে, আর সেই ওহী নাজিল হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা প্রশ্নের জবাব দিবেন। এরপর এরকম করতে করতে ভাবতে ভাবতে পরের দিন সকাল হয়ে গেল। এরপর পরের দিন সকালবেলা সবাই, সকল কাফির মুশরিক বেঈমানেরা, শত্রুরা, শয়তানেরা, দুশমনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। এরপর নবীকে ডাক দিয়ে বলল, ও নবী, ও মুহাম্মদ, তুমি তো বলেছো তুমি নবী, তুমি যদি সত্য নবী হও, তুমি যদি সঠিক নবী হও, আমাদের প্রশ্ন 3টার জবাব উত্তর দাও। আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন প্রশ্ন 3টার উত্তর আজকে আমি দিতে পারবো না, আগামী কালকে সকালবেলা আসবেন, আগামী কালকে দেওয়া হবে। এরপর সেই বেদুনেরা, শয়তানেরা কি করলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বললেন, তখন তারা বলতে লাগলো বিভ্রান্তিকর কথা, খারাপ কথা, বিশ্রী কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আল্লাহর নবী নয়, আল্লাহর প্রদত্ত নবী নয়, সত্য নবী নয়। তিনি যে আমরা ধারণা করেছিলাম, আমরা যে কথাগুলা বলেছিলাম সবগুলাই সত্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন, তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হতেন, তাহলে অবশ্যই তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারতেন। তিনি গতকালকে উত্তর দিতে পারেন নাই, একদিন সময় নিল, আজকেও দিতে পারলো না, আবার বলতেছে আগামী কালকের কথা। ঠিক আছে, আমরা মেনে নিলাম, আবার আগামী কালকে আসবো। ও নবী, এবার শুনে রাখো, আগামী কালকে যদি তুমি এই প্রশ্নের জবাব দিতে না পারো, তুমি মিথ্যাবাদী নবী হিসাবে প্রমাণ হবে। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। একদিন হলো, 2 দিন হতে চলেছে, 2 দিন চলতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ওহী আসতেছেন না, কোনো
আয়াত নাজিল হচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসতেছে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায়, খুব পেরেশানি, খুব চিন্তায় পড়ে গেছেন কি করবে। একদিকে শয়তানেরা, দুশমনেরা, শত্রুরা বিভিন্ন ধরনের মতবাদ করছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, চলতেছে গভীর ভাবে চিন্তা, কিন্তু কোনো ওহী আসতেছে না, ওহী আসতেছে না। এরপর দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিনে যখন আবার সকাল হয়ে গেল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসলো না। আবার যখন শয়তানেরা, বেঈমানেরা, শত্রুরা, দুশমনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার তৃতীয় দিন যখন চলে আসলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী, প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আজ তৃতীয় দিন, আজও তুমি এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তুমি এখন বলো জবাব দিতে পারবে নাকি? যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমরা এখনো সময় আছে, মেনে নেব তোমাকে নবী। আর যদি জবাব দিতে না পারো তাহলে আমরা তোমাকে মানবো না, তোমাকে নবী হিসাবে মানবো না, তুমি নবী নয়। এখনো তুমি কি বলো, উত্তর দিতে পারবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে গেল, কি করব। এরপর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনেও এভাবে ঘুরাই দিলেন, ফেরাই দিলেন, কিন্তু চতুর্থ তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চতুর্থ দিনেও তাদেরকে বিদায় করে দিলেন। এভাবে চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন, নবম দিন, দশম দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, 14 দিন পর্যন্ত এভাবে তাদেরকে ফিরাই দিয়েছেন। 14 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো নাজিল হয় নাই, কোনো সংবাদ আসে নাই। নবী খুব চিন্তায়, খুব পেরেশানিতে পড়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ চিন্তায়, খুব চিন্তিত হয়ে পড়েছেন, খুব পেরেশানি হয়েছেন। এইদিকে 14 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেই প্রশ্ন তিনটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারে নাই, জবাব দিতে পারে নাই। এদিক শয়তানেরা, দুশমনেরা, শত্রুরা বলতেছে 14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত নবী মুহাম্মদ আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তার মানে তিনি সত্য নবী নয়, তিনি মিথ্যা নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী নয়। কিন্তু আমার ভাইরা গভীর মনোযোগ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এখানে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুল ছিল, যার কারণে ওহী বন্ধ হয়ে গেছিল, তার কাছে ওহী আসছিল না, তার কাছে সেই তিনটা প্রশ্নের উত্তর আসে নাই। এই কারণে, তার ভুলের কারণে, সেই ভুলটা কি ছিল, একটু গভীর মনোযোগ আমার ভাইরা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই তিনটা প্রশ্ন করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আগামী কালকে এই প্রশ্ন তিনটার উত্তর দিব। কিন্তু আমরা যখন কোনো কিছু বলি, কোনো কিছু করি, যখন আমাদের যেহেতু নিজস্ব ক্ষমতা নাই, তখন আমাদের শেষে বলতে হয় ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেছিল এই তিনটা প্রশ্নের উত্তর, এই তিনটা প্রশ্নের জবাব আগামী কালকে দিব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিল, মন খারাপ পেয়েছিল, কষ্ট পেয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী পাঠায় নাই। এভাবে 14 দিন পর্যন্ত চলে গেছিল। আর 14 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম সরে গেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসত্যবাদী বলেছিল। বহু ধরনের মত, বহু ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কিন্তু একটা ভুলের কারণে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল না যে আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিব আগামী কালকে, ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করে নাই, ইনশাআল্লাহ শব্দটি বলে নাই, যার কারণে আল্লাহ পাক বেজার হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মন খারাপ করেছিলেন, যার কারণে তার কাছে এই প্রশ্নের জবাব নিয়ে আসে নাই, এই প্রশ্নের উত্তর দেয় নাই। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিভিন্ন পথভ্রষ্টতায়, বিভিন্ন কথাবার্তায়, বিভিন্ন আচরণে, বিভিন্ন ধরনের কথাবার্তা, খারাপ ব্যবহার শুনতে হয়েছিল। একটা কারণ ছিল, একটা ভুল ছিল, কারণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটা, প্রশ্নের উত্তরটা দিতে চাই শেষে ইনশাআল্লাহ
আল্লাহ বলে নাই। আমার ভাইয়েরা, এ দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে, এই আমাদের শিক্ষার বিষয়, এই আমাদের জানার বিষয় কি, গভীর মনোযোগ। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই কাজ হয় যে কাজ করার পরে ইনশাআল্লাহ কোনো কিছু করতে চাইলে, কোনো কিছু হইতে চাইলে, দিতে চাইলে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ বেজার হয়ে ওহী নাজিল বন্ধ করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর জবাব দিয়ে পাঠায় নাই। নবীর বেলায় যদি এই কাজ হয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ও নবী, তুমি যেই প্রশ্ন তিনটার জবাব দিতে চাইলে, উত্তর দিতে চাইলে, তুমি এখন উত্তর দাও। কেন তুমি উত্তর দিতে পারতেছো না? কারণ তোমার তো কোনো শক্তি নাই, তোমার তো কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, তোমার উত্তর দেওয়ার মতো কোনো ওহী নাজিল করার মতো ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন তোমার দরবারে, তোমার কাছে যে ওহী পাঠাই, সেই ওহীটা তুমি বলো। তাহলে তুমি কেন আমি আল্লাহকে স্মরণ করলে না? কেন তুমি আমি আল্লাহর কথা মনে করলে না? আমি আল্লাহর কথা স্মরণ না করে তুমি নিজেই প্রশ্নের উত্তর দিতে চাইলে। এই ভুলের কারণে আজ 14 দিন ধরে তুমি অপমান হয়েছো, 14 দিন ধরে কথা শুনতেছো, 14 দিন ধরে আমি তোমার কাছে কোনো ওহী নিয়ে আসি নাই, কোনো ওহী পাঠাই নাই। এরপর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 15 দিনের দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাফ অবতীর্ণ করলেন, নাজিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই সূরা কাহাফ অবতীর্ণ করে নাজিল করে পাঠাই দিলেন। এই তিনটা প্রশ্নের জবাব দিলেন, উত্তর দিলেন, যে এই তিনটা প্রশ্নের উত্তর হলো এই সূরা কাহাফের মধ্যে এই তিনটা প্রশ্নের আলোচনা হয়েছে। আরো অনেক আলোচনা আছে, শুধু তাই নয়, গভীর মনোযোগ। আজকে আমার পর্ব নাম্বার 10, আলোচনা নাম্বার পর্ব 10 নাম্বার পর্বের আলোচনা হলো কি কি কাজ করলে, কি কি আমল করলে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরা কাহাফটি অবতীর্ণ করলেন, সূরা কাহাফটি নাজিল করলেন, এই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সূরা কাহাফের মধ্যে। আর শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জবাব দিলেন, উত্তর দিলেন, কিন্তু 15 দিন পরে উত্তর দিতে পারলো। তখন ওই জামানার ওই সময় এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করে দিয়ে দিলেন এবং বলে দিলেন যে নবী কখনো মিথ্যা নয়, নবী কোনো আল্লাহর পক্ষ ছাড়া নয়, নবী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। তোমরা যা সন্দেহ করেছিল তা ছিল ভুল, তোমরা ছিল খারাপ পথে, গুমরাহি পথে, নবী আছে সঠিক পথে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিলেন সূরা কাহাফের। আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে কয় নাম্বার আয়াত? 107 নাম্বার আয়াত, 108 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। সকলে আমার সাথে সাথে বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সকলে আমার সাথে সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, এই আয়াতের মধ্যে বললেন দুইটা কাজ। যারা জান্নাতে প্রবেশ করতে চাবে, যারা জান্নাত প্রবেশ করবে, তাদের জন্য আমি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে দুইটা কাজ দিয়েছি। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অদৃশ্য গায়বকে বিশ্বাস করেছে, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার কাজ, 2 নাম্বার আমল, ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ নেক কাজ, সৎ কাজ, উত্তম কাজ। এই দীর্ঘ সময় 1 ঘন্টা 11 মিনিট ধরে যে আলোচনা করলাম, যে সৎ কাজের কথা, যে আমলের কথা, যে সঠিক উত্তম নেক কাজের কথা, সেই কাজটিকে বলা হয়েছে নেক আমল। শুধু তাই নয়, এখানে নেক আমল বলতে, নেক কাজ বলতে বলা হয়েছে, বোঝানো হয়েছে আমাদের দুনিয়ার জমিনে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত। আমার ভাইরা, সকল কাজকে বোঝা হয়েছে নেক কাজ, নেক আমল, নেক কাজ, সৎ কাজ।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান, অদৃশ্য গায়েবকে বিশ্বাস। আর 2 নাম্বার কাজ হচ্ছে আমালুস সলিহা, নেক কাজ, সৎ কাজ। যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই 2টা কাজ করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বললেন, 108 নাম্বার আয়াতে বললেন 2টা কাজ করলে জান্নাতে যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। এই 2টা কাজ করলে জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউস পাবে। এরপর বললেন কি, খালিদিনা ফিহা। 108 নাম্বার আয়াতে এই কাজ করার পরে তারা যে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, এই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তারা কত সময় থাকবে, কত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিলেন, খালিদিনা ফিহা। তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, কিছু দিনের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, সারা চিরস্থায়ী ভাবে সেই জান্নাতের মধ্যে থাকবে। শুধু তাই নয়, পরক্ষণে বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। আর তারা বলবে কি, লা ইয়াবগুনা, তারা বলবে তারা যেতে চাইবে না, তারা অন্য কোথাও যাইতে চাবে না, তারা অন্য কোথাও সরে যাইতে চাইবে না। তারা বলবে আমরা যে জান্নাতুল ফিরদাউস পেয়েছি, জান্নাতের অন্যতম জান্নাত, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফিরদাউস, আমরা এই জান্নাতে আসছি, আর আমাদের আল্লাহর কাছে কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই। আমরা যে জান্নাত পেয়েছি, যে নিয়ামত পেয়েছি, যে নিয়ামত ভক্ষণ করতেছি, আমরা যতটা প্রাপ্য ছিলাম, যতটুকু প্রাপ্য ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার থেকে অনেক অধিক গুণ বেশি, অনেক গুণ বেশি আমরা পেয়েছি। অতএব আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের আর কোনো বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খুশি। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কাজ হচ্ছে 2টা, গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ ঈমান, আর হচ্ছে গায়েবকে বিশ্বাস করা, অদৃশ্যকে বিশ্বাস করা। আর 2 নাম্বার কাজ হচ্ছে নেক আমল করা, নেক কাজ করা, সৎ কাজ করা। আমার ভাইরা, এখানে নেক কাজ, নেক আমল বলতে বোঝানো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছে। 1 নাম্বার কাজ, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, 1 নাম্বার গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস করেছে। নিজে গায়েব অদৃশ্যকে বিশ্বাস করবে, অন্যকে বিশ্বাস করার কথা বলবে, অন্যকে বিশ্বাসের আদেশ করবে, হুকুম করবে, নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনদেরকে। 2 নাম্বার কাজ হচ্ছে আকিমুস সালাতা, সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, নিজে সালাত প্রতিষ্ঠা করবে, পরিবার পরিজনকে করাবে, স্বামী স্ত্রী সন্তান পুত্র পরিবার আয়োজন, বিশ্ববাসী দেশবাসী সবাইকে নামাজের হুকুম হাকাম মেনে চলাবে, নামাজ পড়ার কথা বলবে, নামাজের আদেশ করবে, নামাজের হুকুম করবে। 3 নাম্বার কাজ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েছি, এগুলা ভক্ষণ করবে। আর এগুলা থেকে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আল্লাহর কাছে ব্যয় করবে, দান করবে, সদকা করবে। আল্লাহ পাকের পথ হচ্ছে, ব্যয় হচ্ছে জিহাদের ময়দান, যারা জিহাদ করে তাদের কাছে ব্যয় করবে। আর মসজিদের জন্য, আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর ঘরের উন্নতি করবে, আল্লাহর ঘরের কাজে সহযোগিতা করবে। আর পরেরটা বলছে মাদ্রাসার প্রতি সহযোগিতা করবে, মাদ্রাসাতে দান করবে, সদকা করবে, এবং দরিদ্র গরিব এতিম পথ শিশু যারা অনাহারী তাদেরকে খাবার দিবে, তাদেরকে রিজিক থেকে দান করবে। এই 3টা কাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যারা এই কাজগুলো করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে কি, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে এই কাজগুলো করেছিল উম্মে জামিলা, যার কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, এখানে বলছে
এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যারা আছে, যারা এই আমলগুলা করবে তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস, আর যারা করবে না তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আমলগুলোর কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা 10 নম্বর পর্ব শেষের দিকে, আগামী কালকে আবার আলোচনা হবে 11 নম্বর পর্ব ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা অনেকে আমাদের মাঝে আমাদের এই কথাগুলো শুনছেন, আমরা একটু সংক্ষিপ্ত আগে তাদের নামগুলো বলবো, গভীর মনোযোগ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত হয়েছে শরীফ ইসলাম, রাসেল প্রবাসী, আমি জানি না, সম্ভবত মালয়েশিয়া থেকে। এবং শরীফ ইসলাম কোথায় থেকে যুক্ত হয়েছে লেখে নাই, আমি জানি না, তবে সম্ভবত কোথায় আমি বলতে পারতেছি না। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত হয়েছে মোর্শেদ আলম, অসংখ্য ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য। যদিও সবার নাম বলা সম্ভব না, এক দুজন করে নামগুলো বলতেছি। মোর্শেদ আলম জয়েন করছে, এমডি শরীফ ইসলাম জয়েন করছে, এরপর জয়েন করছে কে, আবার দেখতেছি মোর্শেদ আলম, আবার শরীফ ইসলাম, এরপরে দেখতেছি জর্ডান প্রবাসী এবং আশাতুজ্জামান এবং আবু তাহের, আরো অনেকে, সকলের নাম বলা সম্ভব না আমার ভাইরা। আমরা 10 নম্বর পর্বের আলোচনা এখানে সমাপ্তি টানতেছি। একটু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবার বলে দিচ্ছি। দুইটা কাজের কথা বলেছে, একটা হচ্ছে ঈমান আর বিশ্বাস, আর 2 নম্বর হচ্ছে আমালুস সলিহা, নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং দীর্ঘ সময় ধরে এই 1 ঘন্টা 18 মিনিট ধরে যারা আমাদের কথাগুলা নিজের কাজকর্ম ত্যাগ করে এবং সকল ব্যস্ততার মধ্য থেকে বিরত থেকে আমাদের এই কথাগুলা শুনছিলেন, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া, জর্ডান এবং হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে যে সিঙ্গাপুর, আরো বিভিন্ন দেশ থেকে যারা আমাদের আলোচনাগুলো আমাদের কথাগুলো শুনছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আবার ঠিক বাংলাদেশ সময় রাতটায় এই 11 নম্বর পর্ব আলোচনা হবে। সবাই যথাসময়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমার ভাইরা, যারা এই আলোচনাটি দীর্ঘ সময় ধরে শুনলেন। শুনলে হবে না, আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল না করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই জাহান্নাম, দুনিয়াতে শান্তি এবং পরকালে আমাদের দুনিয়াতে সঠিকভাবে এই আমলগুলা করে, আমল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজগার করে মৃত্যুবরণ করে পরকালে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি এবং সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি করে আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই 1 ঘন্টা 19 মিনিট ধরে যে আলোচনাগুলো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা মুনাজাতে চলে যাব। তার আগে আপনারা যে যেখান থেকে আছেন সবাই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন, সবাইকে এই কথাগুলো শোনার সুযোগ করে দিলেন। আমরা মুনাজাতে চলে যাব। সবাই আমরা আমাদের জীবনে যা করেছি, যা অর্জন করেছি, যা পাপ নেকি বদি করেছি, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুলে ধরবো। সবাই আমরা মুনাজাত করব। তার আগে আমরা সবাই একটু তওবা করে নেব। আমি এই 10 নম্বর পর্বের আলোচনা এখানেই সমাপ্তি টানছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।